যারা আজকে উলিয়া উলিয়া মাজার ভাঙতেছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সমাধিস্থল ইটবালি রড সিমেন্ট দিয়ে বানিয়েছে, তাই বিধে আপনারা ভাঙতেছেন। তো এখন আপনারা তাদের মাজারে না বানিয়েছেন, মাজার আজ নয় কাল হয়তো আবার করতে পারবে, কিন্তু কোরআনে যে অনেকগুলো সূরার মধ্যে একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তার ওলিদেরকে সম্মানী করে গেছেন, জীবিত বলে গেছেন, আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত বলে গেছেন, অসাধারণ বলে গেছেন। তাহলে আপনারা সমাধিস্থল ভাঙতেছেন, কিন্তু আল্লাহর কোরআনের যে আয়াতগুলো তাদের জন্য আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে, সম্মানিত করে রেখেছে, আয়াতগুলো কি উড়াইতে পারবেন? দেখি কোরআনের একটা আয়াত খোলেন তো, উড়ে দেন তো, পারবেননি। সমাধিস্থলে ইটবালি রড সিমেন্ট দিয়ে বানাইছে, ওটা ভাঙতেছেন। কিন্তু মানুষের যে ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে, তাদের অন্তর থেকে ভালোবাসাটাকে কিভাবে উড়ে নেন? যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ভালোবাসাটাকে উড়ে নেন, আর যদি ক্ষমতা থাকে কোরআন থেকে আয়াতগুলোরে উড়ে নেন। তাইলে না যাই ওটা ভাঙলে লাভ হইব, নাইলে কোরআনের আয়াত বহাল রইল। আল্লাহ তাদেরকে যে সম্মানী করেছে, মানুষের অন্তরে তারা সম্মানী হয়ে রইল, স্নেহদন্য বা শ্রদ্ধাভাজন হয়ে রইল, এগুলো কি দিয়ে উঠাইবেন? মোটেই পারতেন না। কারণ তারা আল্লাহর রাহে যে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যে তাদেরকে ভালোবাসেন, এই কথাগুলো যে কোরআনে আল্লাহ পাক নিজেই ঘোষিত করে দিচ্ছেন। এই কোরআনটা সারা পৃথিবীতে সবাই জানে, কম বেশ যারা জানে, না জানে আল্লাহ তো নাই। তো তাইলে এগুলো আপনারা উড়াবেন কি দিয়া? এগুলা উড়ানোর তো ক্ষমতা নেই কারণ, খালি মাজার ভাঙার ক্ষমতা আছে। তো মাজার বাংলেন, ইটবালি রড সিমেন্ট বাংলেন, প্রয়োজনে আবার গড়াই নেব, কিন্তু কোরআনের আয়াত উড়ানোর আর মানুষের অন্তর থেকে উড়ানোর ক্ষমতা কারণ নাই। আল্লাহ নিজে বলছে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, উনিগণ অসাধারণ, অমৃত এবং তারা আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত। একাধিক আয়াতে বলছে। আবার সূরা আল ইমরানের মধ্যে বলছে, ওয়ালা তাহসাবাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন, যারা আল্লাহর পথে নিহত হয় তাদের কখনো মৃত্যু দেবে না, বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত রিজিক প্রাপ্ত। তো এখন এই আয়াতগুলো আপনি কি দিয়ে উঠাইবেন? সূরা আল্লাহ বলছে, তোমাদের মধ্যে যারা আমার রাহে দিন যাপন করতে চায় আমি তাদেরকে সম্মানিত করে দিই, এবং যারা আমার রাহে থেকে কৃপণতা অর্জন করে দিন যাপন করতে চায় আমি তাদেরকে কৃপণে রেখি এবং পরকালে শাস্তি প্রদান করি। তো এখন আপনারা যারা এই যে কঠোর হস্তে মাজার ভাঙতেছেন, এই কঠোর হস্তকারীদেরকে বলছে, যারা আল্লাহর রাহে না চলে, কঠোর হস্তে চলে, কৃপণতা চলে, আল্লাহ তাদেরকে কৃপণ রাস্তায় রাখবেন এবং কি তাদেরকে কাল হাসরের মাঠে শাস্তি প্রদান করবেন। তো এখন আপনারাই আপনাদের শাস্তির জন্য মূলত প্রস্তুত হচ্ছেন, তৈরি হচ্ছেন। এখানে আসলে আল্লাহ আইন অনুযায়ী আল্লাহ ঠিকই শাস্তি প্রদান করবে। এখন আপনাকে আইন মেনে চললে পুরস্কৃত, না মানলে শাস্তি অবধারিত। তো বাংতেছেন, বাংলেন, এগুলো আবার ঠিকই করবে, কিন্তু কোরআনকে উড়ে দিতে পারবেন না। অলি আল্লাহ, আল্লাহ প্রদত্ত জ্ঞানী, রাসূল আল্লাহ, আল্লাহর পথ প্রদর্শক, এই দুইটা নামের মধ্যে আল্লাহ শব্দটা, অলি আল্লাহ এবং রাসূল আল্লাহ, এই দুইটা নামের সাথে আল্লাহ শব্দটা সংযুক্ত, সম্পৃক্ত। তো এই শব্দটাগুলোকে আমরা কিভাবে উঠাবো, বা যারা আজকে মাজার গান শুরু করতেছেন তারা কিভাবে উঠাবেন বলেন? শুধু শুধু নিজেদের শাস্তি নিজেরা তৈরি করতেছেন। তৈরি থাকেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। ইনশাল্লাহ এটার বিচার একদিন হবেই, মনে রাখবেন সবাই।